কখনো এমন মনে হয়েছে যে মা আজ সব পেয়েছি শুধু তোকে পাই নাই, আর তোর জন্য দোয়া করছে আল্লাহ যেন তোকে জান্নাতের বাগানে রাখে? মনে পড়েছে মায়ের কথা? আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সমস্ত মানুষগুলোকে ত্যাগ করে শয়তানের সাথে দুশ্মনী করে আর রহমতের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগ পেয়েছিলাম, আর সেটাকেই কাজে লাগাতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, কারণ তিনি আমাদেরকে যে সম্মানে সম্মানিত করেছেন সেটা পৃথিবীর কেউ কোনো দিন করতে পারে নাই, পারবেও না। আমরা কেউ চাই নাই, আমাদের কারোর ইচ্ছা ছিল না। তিনি আমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করেছেন। এলাকা তিনি দিয়েছেন, পৃথিবীর প্রাণী যত সুন্দর হোক, মানুষ তোমার থেকে সুন্দর কাউকে বানাবো না, তুমি সৃষ্টির সেরা হবে। এই সম্মানের মালাটা তিনি আমাদেরকে আদর করে পরিয়ে দিয়েছেন। আমি নিই আর না নিই, আমি বুঝতে পারি আর না পারি, আমার জ্ঞানে আসুক আর নাই আসুক, তিনি সম্মানের মালা আমাদের গলাতে পরিয়ে দিয়েছেন। আর কিভাবে দিয়েছেন সময় হলে বলছি, অপেক্ষা করেন। নাম্বার 1। নাম্বার 2, তিনি আমাদেরকে সমস্ত নবীর উম্মতের থেকে বেশি ভালোবাসার উম্মত হিসাবে উম্মতে মুহাম্মাদির মালাটাও পরিয়ে দিয়েছেন। কি নামে দিয়েছেন ওটা বলবো না, কি নামে মালাটা পরিয়েছেন ওটা বলবো না, ওটা সময়ে শুনতে হবে। আর তিনি আমাদেরকে নবীদের পরে এসে নবীদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে বানান নাই, নবুয়তের কোনো সার্টিফিকেট আমাদের কাছে নাই, নবুয়তের কোনো যোগ্যতার দক্ষতা আমাদের কাছে, যদি বলেন আছে, নাই। এর পরে নবীদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ করে দেওয়ার মালাটা তিনি আমাদের গলাতে দিয়েছেন। তাহলে কটা মালা হলো? 3টে। বলেন আপনাদের এখানে থানা আছে? হ্যাঁ না বলেন? ওই থানাতে যে পুলিশগুলো থাকে, ওই পুলিশের একটা ইউনিফর্ম আছে না বাজার থেকে কিনে নিয়ে পড়ে? যদি বলেন ইউনিফর্ম আছে? হ্যাঁ না না বলেন? আছে। ওই বাজার কি রে ভাই, কোথায় জলসা করতে নিয়ে নিলে মাল কোথাও তাড়ানো করতে তারা বেলুনওয়ালার দোকানটা প্রথম তোলো, বেলুনওয়ালার দোকানটা প্রথম তোলো। কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, খামাখা। কি বললাম? পুলিশের একটা নিজস্ব ইউনিফর্ম আছে, আছে না বাবা? ওই ইউনিফর্মের পরে কাঁধে একটা স্টার লাগানো থাকে। কি লাগানো থাকে? একটা স্টার থাকলে তিনি কে? ছোট বাবু না বড় বাবু? ছোট বাবু। যদি 2টো থাকে তো মেজ বাবু, আর যদি 3টে থাকে তো যদি বলো বড় বাবু। তাহলে 3টে স্টার লাগানো থাকলে বড় বাবু। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখন বড় বাবু যদি শর্ট প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে মোড়ের মাথায় বসে থাকে, তো কেউ ওকে বড় বাবু বলে চিনবে? চিনবে না। কেউ ওকে বড় বাবু বলে সম্মান দেবে? দেবে না। ওকে বড় বাবু বলে মানাবে? যদি বলে
মানাবে না, কারণ ওটা ওর ইউনিফর্মে নাই আর কাঁধেতে তারা তিনটে দেখতে পাওয়া যায় নাই। হ্যাঁ না বলেন? তো আল্লাহ পাক বললেন পৃথিবীতে যত জাতি বানিয়েছি মুসলমান আমি তোকে বড় বাবু করে বানিয়েছি, কারণ তোর গলাতে তিনটে স্টার দিয়েছি। কটা? তিনটে। তবে তুই যদি ইউনিফর্ম খুলে বসে থাকিস তোকে কেউ পুঁছবে না, তোকে কেউ সম্মান দেবে। যদি বলে এখন মোচমান ঝাঁটা খাবে তো কে খাবে? বাউরিরা খাবে। এতগুলো লোক তো বসে আছি, বলেন সুন্নতি জামা কজনের কাছে আছে? উঠে দাঁড়ান তো দেখি। যাদের গায়ে সুন্নতি জামা আছে, আপনার সুন্নতি জামা পরতে লজ্জা, মুখে দাড়ি রাখতে লজ্জা, মাথায় টুপি দিতে লজ্জা, হাতে তসবি নিতে লজ্জা, তো ফেরেশতারা বলছে জুতো খেয়ে বাড়ি যা। তোকে তো সম্মানিত আমি করেছিলাম। আল্লাহ বলেন আমি তো করেছিলাম, তুই নিজের সম্মান নিজে যখন নিলি না তো তখন জুতো খেয়ে বাড়ি যা। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা, গামছা পরে আর গেঞ্জি গায়ে দিয়ে জামাই যদি শ্বশুর বাড়ি যায় তো শাশুড়ি বলবে বাপ কা বেটা আমার মেয়ের বিয়ে দিয়ে পেয়েছি পাঁটা দেখে রে খালি, বলবো তো? কি শাশুড়ি খুশি হবে? এই শাশুড়ি খুশি হবে কেন? ওটা কি বেটা ছেলে নয়? কথা বলে না, বেটা ছেলে। ওটা কি ওর মেয়ে স্বামী নয়? স্বামী। তো তাহলে খুশি নয় কেন? কারণ জামাইটা জামাইয়ের পোশাকে আসে। জোরে বলে আসে। আরে জামাইটা জামাইয়ের পোশাকে আসে নাই, তাই শালি দুলাভাই বলতে ইচ্ছা নাই, শাশুড়ির জামাই বলতে ইচ্ছা নাই, শ্বশুরের দেখে লজ্জা লাগছে বাড়ি আসার ইচ্ছা নাই। আর যে মেয়েটাকে বিয়ে করছে সে মনে করছে খোদা ভিখিরির সঙ্গে দিলে ভালো হতো, এ কুত্তার সঙ্গে কেন দিলে, যার কাপড় পরার জ্ঞান নাই। রাগ করেন না। কি জি, আমার আগে কোনো বক্তা এরকম বলে নাই আর পরে কেউ বলবেও না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি নিজে কুত্তা সেজে আছি, পাওনা কি হবে? যদি বলে আরে বাড়িতে যত বড় গরু জবাই হোক কুত্তা কি পায়? হাড্ডি। তা আমাদের নসিবে হাড্ডি লেখা আছে, কারণ আমি তো নিজে কুত্তার খাতায় বসে আছি, পেচ্ছাপ করে পানি নাই। আর আর বলবো না, এই পর্যন্ত মেয়েদেরকে প্যান্ডেলের ভেতর ঢুকিয়ে দিস, তার কী বলবো? কি জি, আমার ভাগ্যে হাড্ডি লেখা আছে। এখন লাফালে হবে, এই চাই ওই চাই, কলজে চাই, ফ্যাঁসা চাই, তো বলছে মানুষ হয়ে জামাই হয়ে আয় তবে পাবি। কি হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছিলেন মাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টে রব্বে জুলজালাল শোনাচ্ছেন আমার রাসূল যেভাবে দেবে ওইভাবে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আমাকে ভয় করো, মনে রাখো তুমি যদি আমাকে ভয় করো বিশ্ব তোমাকে ভয় খাবে, তুমি যদি আমাকে মেনে নাও বিশ্ব তোমাকে মেনে নেবে। তুমি যেদিন আমার হয়ে যাবে সারা দুনিয়া সেদিন তোমার হয়ে যাবে। এই জন্য কোরআনে পাকে দ্বিতীয় জায়গাতে শুনিয়েছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ও বিশ্ববাসী শোনো, 17 পারা সূরা আম্বিয়াতে আল্লাহ পাক শুনিয়েছে পৃথিবীর জমিন আসমান আমি সব আমার নেক বান্দাদের জন্য বানিয়েছি, তারাই তাদের প্রতিনিধি হবে। যোগ্যতা যখন নিজে হারিয়ে ফেলবে তখন অন্যের হাতে চলে যাবে, তোমাকে লাঞ্ছিত হতে হবে। কোরআন শুনিয়েছে তৃতীয় জায়গাতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তুমি কারো কাছে লজ্জিত হবে না, তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না। আমি আল্লাহ ব্যবস্থা করেছি, তোমার দিকে আঙুল তুলে যে তাকাবে, হাত ফিরে যাবে আঙুল ফিরে। কি রে, আজ আমাকে চিল্লাতে হচ্ছে, কিছু পাচ্ছি না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে তিনটে স্তর দিয়ে বানিয়েছেন, আর তিনটে স্তরের তিনটে তরিকা দিয়েছেন, হ্যাঁ না? তিনটে তরিকা দিয়েছেন। আর শুনিয়েছে আমি প্রথমে তোমাকে শ্রেষ্ঠত্বের সম্মানের মালা দিয়েছি। এই বাবা, এই ছেলে, এই ফ্ল্যাশ বন্ধ কর। পেচ্চা ফিরতে বসে যদি লুঙ্গি মাথায় তুলে দিস তো সর্বনাশ যাবে। পেছন দিক থেকে সব কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই, চলে যাচ্ছে রেকর্ডিং করতে। এই বাবাজিরা, কথা বোঝেন না, বোঝেন নাই? হ্যাঁ, আল্লাহ বলেন সম্মানের মালা দিচ্ছি। কিরকম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদাল্নাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফজিলা। 15 পারায় সূরা বানি ইসরাঈলের মিডল পয়েন্টে 70 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আদমের বেটা আমি তোকে সম্মানে সম্মানিত করেছি। কাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও আদমের বাচ্চা, আমি তোমাকে সম্মানে সম্মানিত করেছি। পৃথিবীর যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, হাতিকে অকুত ক্ষমতা দিয়েছি, তার সামনে ক্ষমতা কারোর চলবে না। ও হাতি তোমার ইচ্ছায় চলবে, তার ইচ্ছার দাম থাকবে। দেখেন না, অত বড় ক্ষমতাওয়ালা হাতিকে এইটুকু 3.5 ফুটের মাল ঘাড়ে চেপে চল, তা হাতি তার কথায় চলে। সালা শুনে তুলে আচার মারল পিছন রাস্তা দিয়ে, কি জি মালপত্র থাকবে কিছু? কথা বলে সব বেরিয়ে যাবে, কিন্তু তার ইচ্ছায় চলে। সাপ মাঝে মাঝে শো করে উঠলে জোয়ান ছেলে পেচ্ছাপ করে ফেলে লুঙ্গিতে, সেই সাপ মানুষের ইচ্ছায় নাচে, নাচে না বউ? হ্যাঁ না? বাঘে যখন জঙ্গল, যখন বাঘে হাঁ করে ওঠে তো গোটা গ্রামের মানুষ ভয়ে কাঁপে, আল্লাহ কার ঘরে ঢুকবে তার ঠিক নেই। হ্যাঁ না বলেন? ওই বাঘ দেখবে বিড়ালের মতো মানুষের ইচ্ছা লাফায়, লাফায় না বউ? হ্যাঁ, কারণ আল্লাহ পাক শুনিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর। জলে তোমার বাদশাহী হবে, স্থলে তোমার বাদশাহী হবে, শূন্যে তোমার বাদশাহী হবে। আমি আল্লাহ শুনিয়েছি, তুমি যেদিন আমার হবে, বিশ্ব সেদিন তোমার হবে। তুমি যেদিন আমার কথায় উঠবে বসবে, কায়নাত সেদিন তোমার কথায় উঠবে বসবে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। তোমাকে আখিরাতের জন্য বানালাম, কায়নাত তোমার জন্য বানালাম। তুমি আমার যখন হবে না, দুনিয়া তখন তোমার হবে না। তুমি যেদিন আমার কাছে মাথা নিচু করে চলবে, বিবি তোমার সামনে মাথা নিচু করবে, বাচ্চা তোমার সামনে মাথা নিচু করবে, ছোটরা তোমাকে দেখে সম্মান করবে, বড়রা তোমাকে দেখে স্নেহ করবে, পৃথিবীর যেখানে যাবি সম্মান পাবে। তুমি যেদিন আমাকে মেনে নেবে না, কোলের বিবি স্বামী মানতে চাইবে না, জন্ম দেওয়ার ছেলে সেদিন বাপকে মানবে না, ছোটরা বড়দের পুজ করবে না, দাদু চিল্লাবে নাতি ছাড়া। ওটা আপনাদের এখানে নয়, আমার যখন এরকম হচ্ছে, আপনাদের এখানে হয় নাই, সব ফেরেশতা বসে আছে। কি হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা খালি বলছে যে আমার বাড়ির বউ না কথা শোনে, আমাদের বাড়ির বউরা জানো বল কথা শোনে না। ওকে জিজ্ঞাসা, বাবা তুই শুনিস? বলে আগে শুনতো, এখন আর ভাই দোষ তুমি করে মেয়েদের কেন বদনাম করছো? প্রায় যেখানে জল চাই যাই, হুজুর একটু মেয়েদের বায়ন করেন তো, কেন কি হয়েছে? আমাদের মেয়েরা পর্দা করে,
হালাম বাবাজি তুমি শ্বশুর বাড়ি যাওয়ার সময়তে মাথায় টুপি দিয়ে গেছো বললে না, হাঁটুর নিচে কাপড় ছিল বললে না, ঢুকে শ্বশুরকে সালাম দিয়েছো বললে না। আরে বউ ঝাঁটা আমারে নাই, ভাগ্য ভালো, কপালে হাত বুলিয়ে বাড়ি যাও। কথা বলেন না বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। এখন তুমি গাছ তোলায় রয়েছে, আমার বাবা আধখানা যাই। প্রশংসার একমাত্র মালিককে, তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি পৃথিবী একদিন শূন্য ছিল আর একদিন শূন্য হবে। কেউ ছিল না আর কেউ থাকবে না। তার কাছে যাওয়ার পরে ক্ষমতার কোনো দাম থাকবে না। কার ছেলে, কার জামাই, কোন পজিশনে ছিলে, কোন আসনে ছিলে, কোন জায়গা থেকে এলে, ওসবের কোনো কায়দা নাই। কথা বোঝেন নাই? বাবাজিরা, অনেকে বলে না মক্কায় গিয়ে মরলে কি ভাগ্য ভালো। কে বলেছে রে বাপ মক্কায় মরলে তোর বাপের জান্নাত পাবে? কে বলেছে? হ্যাঁ, হজ করতে গিয়ে কাপড় পরে দরাম করে মরে গেছে। আহা কি ভাগ্য! তোর বগলা কথা। মক্কায় মরলে যদি জান্নাতে যায় তাহলে আবু জেহেল তো প্রথম জানাবে কি বলছে। বাবাজিরা, মক্কায় মরাটা ফ্যাক্টর নাই, মদিনা শরীফে মরাটা ফ্যাক্টর নাই। ফ্যাক্টর হচ্ছে নবীর হয়ে মরতে হবে আর আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহ যদি রাজি থাকে আর তুই যদি মুদিখানার দোকানের ভেতরে মরিস তো মরার আগে জান্নাতের দরজা খোলা থাকবে, খালি ডাকবে আয় চলে আয়। আর যদি আল্লাহ রাজি না থাকে আর মসজিদের ভেতরে গিয়ে মরে তো ফেরেশতা বলে মালটা বার করে ঝামেলা করি না, ও আর ঢুকলে ঝামেলা করে। এখানে আসল টার্গেট হচ্ছে আল্লাহকে রাজি করে যাওয়ার। মনে থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতা বলছে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। কি গো, কবরের বাঁশ চাচা না আচাচা? আচাচা বাঁশ। আমল থাকে তো যাস, আর তাহলে স্কুলে সর্বনাশ, এটা বুঝে যাস। কি গো বাবাজিরা, যাবে ইনশাল্লাহ? বুঝে যাবে ইনশাল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? যদি বলেন তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতটা রাতে কষ্ট করে যখন বসেছি আর আল্লাহ যখন এতটা দূরে কষ্ট করি আমাকে এনেছেন, উভয়ে দোয়া করি আল্লাহ ওই কথাটা বলিয়ে নাও যেটা আমার মঙ্গল, জাতির মঙ্গল। ওই কথাগুলো শুনিয়ে নাও যেটা আমার মঙ্গল আর জাতির মঙ্গল। আল্লাহ যেন আমাদেরকে ওরকম কথা বলার ও শোনার সুযোগ দেয়, যে কথা বললে আমরা বেঁচে যাব, যে কথা শুনলে আমরা বেঁচে যাব। আল্লাহ এমন কথা বলার এবং শোনার, আর শোনার পরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কথা শোনা ভালো,
কথা শোনা ভালো, তবে শোনার পরে কথাটা বোঝা হচ্ছে আসল ভালো। জিন্দগি ভর জলসা শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেললাম, জিন্দগি ভর কথা শুনতে শুনতে জলসা শুনতে শুনতে অর্ধেকের বেশি বয়স পার করে ফেললাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ পর্যন্ত যা কিছু শুনেছি একটু বিবেকের কাছে জিজ্ঞাসা করি, বলি যে ভাই কথাগুলো শুনেছি না কিছু বুঝেছি? কি বলেন জি, বুঝেছেন না শুনেছেন? ভাই কথা শুনেছি না বুঝেছি? কথা বলেন, শুনেছি না বুঝেছি? শুধু শুনেছি, কথা বলে না। ভাই আপনারা তো খুব জোরে জোরে তাকবীর দেন শুনেছি, দরুদ শরীফ খুব জোরে পড়েন শুনেছি, এখানে নারায়ে তাকবীর খুব জোরে জোরে চলে, চলে না? সুবহানাল্লাহ। তো আপনাদের সেই আওয়াজে বলুন যে এতদিন যে জলসা শুনেছেন সমস্ত বক্তাদের কাছে, শুনেছেন না কিছু বুঝেছেন? শুনে বুঝেছেন। বলেন তো শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা? কি ভাই, শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা? এই বিদ্যে শিখে মোড়ের মাথায় বসে বসে আবার মোল সাহেবদের উপরে আঙুল তোলেন, কিছু পড়াশোনা জানে না আমাদের মোল সাহেব, খালি কিছু বকে, কিছু বোঝে না। ভাই বিদ্যে কতটুকু আছে একটু দেখি নড়িয়ে। শোনার বোঝার মধ্যে তফাৎ বলে জানেন না, তাহলে এখান থেকে শোনেন আর বোঝেন। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, অনেক তফাৎ ওসব বলবেন না, ওগুলো হচ্ছে সেই পাগলামো কথাবার্তা, অনেক তফাৎ। কতটা? অনেক তফাৎ। ও আবার কি হলো কই বুঝতে পারলো? শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, আমল করা অসম্ভব। তবে হ্যাঁ, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা যদি বলে সম্ভব। জীবনে যা শুনেছি আমল করতে পারি নাই, কারণ কথাগুলো বুঝি নাই, কারণ কথাগুলো। এবার আমি আপনাকে একটা একটা করে আগে পিছু দুদিকটা বলছি, মিলিয়ে নেন। দুটো দিক শোনাচ্ছি, যেখানে ভুলে যাব প্রতিবাদ করবে, হুজুর এটা বুঝতে পারলাম না, চেষ্টা করব বলার। কথা বুঝেছেন? বলি নাই বলে আপনি চেপে যাবেন না, ভুল আমারও হতে পারে, আমি মানুষ, আমার ভুলটা ধরিয়ে দিলে আমি খুশি হব। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাই হোক, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো বলছিলাম যে বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া যদি বলে না অসম্ভব। হ্যাঁ, বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কারণ নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথাটা নবীর নিজের কথা না। নবী যতগুলো কথা সাহাবীদের কাছে বলতেন, কোনো কথাটাই নবীর নিজের কথা না, তিনি রবের কাছ থেকে নিতেন আর সাহাবীদের কাছে বলতেন। ওলামারা যে কথাগুলো স্টেজে বসে বলে, ওই কথাগুলো কোনোটাই ওলামাদের নিজের কথা না, কোরআন হাদিস থেকে নেন আর আপনাদের কাছে বলেন। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নবী রবের কাছে নিতেন, এনারা কোরআন হাদিস থেকে নেন। দুটো একই জিনিস না আলাদা? একই জিনিস। দুটো একই জিনিস না আলাদা? একই জিনিস। কিন্তু নবীর কথা সাহাবী বুঝেছেন আর বক্তাদের কথা শ্রোতা শুনেছেন। কারণ নবী যতগুলো কথা বলেছে সাহাবী কথা বুঝেছে, তাই যৌবনকালে বাসর রাতে বিবি রেখে সকালে যুদ্ধে যেতে পেরেছেন, কারণ কথা বুঝেছেন। আর আমরা 80 বছর বয়সে জলসা শুনেছি আর সকালে বউ নিয়ে জড়িয়ে পড়ে আছি, ফজরের নামাজ কাজা করেছি, কারণ শুনেছি। কথা বুঝেন না? ওরা যৌবনকালে বাসরাতে বউ রেখে যুদ্ধে যেতে পেরেছেন, কারণ কথা বুঝেছেন। আমি কথা বুঝি নাই, তাই চুলদাড়ি পেকে যাবার পরও ফজরের নামাজ কথা বলে। এবারে বুঝেছেন? বোঝা শোনায় কত তফাৎ। কি গো বাবাজি,
কথা বুঝে এসছে একটুখানি? আর একটু হলে বুঝে এসেছে তো বলেন, আপনাদের এখানে রমজান এসেছিল? রমজান এসেছিল? কিছু বলে না কেন? এসছিল? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলে গেছে না তাড়িয়ে দিয়েছ? চলে গেছে। সত্যি বলছেন? চলে যাওয়ার তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? আমি এইরকম জলসা করি, বাবাজিরা শুনে রাখেন বাবা, মদিনার মসজিদের ঘটনা তোমাদের বলবো। বেলাল হাবশি যখন কেঁদে 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 ওই মদিনা থেকে ছুটতে ছুটতে চলে গেল বাবা, তখন বুঝতে হবে ফেরিওয়ালা মাল সারা কিচ্ছু জানে না, সারা ভাড়া করা মাল, হায়ার করা মাল। কি বুঝলেন আপনি? 80 বছর তো আপনি বেলালের ঘটনা শুনেছেন, আপনার চরিত্র পাল্টেছে? খালি ওই একই চলে যায়। ও বাবা, সেদিন আল্লাহ নবীকে নিতে এসেছিল বাবা, হালিমা চলে এলো বাবা, রোগা পাতলা উঠনা নিয়েছে, মক্কার জমিনে এসে বলেছিল কেউ আমাকে বাচ্চা দাও, কেউ দিলে না বাবা রে। ও বাবা, তোমাদের একটা কথা বলি বাবা, কান খুলে শোনা। তো কান খুলে শোনা তো ওকে মুখ খুলে শুনছে? এত পাগলে বক্তা করা দিয়ে তাই শুনে। ওটার নাম জলসা? ওটার নাম হলো ফেরিওয়ালা। কি নাম বলো? হ্যাঁ, বাজারের দোকানদার গ্যাঁট হয়ে বসে থাকে, খদ্দের মাল কিনতে যায়। হ্যাঁ না বলেন? আওয়াজ আছে? আওয়াজ আছে? নাই। আর ফেরিওয়ালা মোড়ের মাথা থেকে মা বোনেরা চুল ছেঁড়া, কাপড় ছেঁড়া, সায়া ছেঁড়া, ব্লাউজ ছেঁড়া, কোদাল ভাঙা চিল্লে আসছে, তখন লোক বুঝে মাল ফেরিওয়ালা আসছে। তো যখন দেখবে কানে হাত দিয়ে পে প্যা করে ব্যান করছে, বুঝবে শালা ফেরিওয়ালার দল। বলেন, রমজান এসেছিল, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চলে যাওয়ার তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? মইদুল, তোর নানার বাড়ির লোকেরা আর আমার ডাকবে না, এই শেষ। এ বাবাজিরা, চলে যাওয়ার তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি বোঝান? জানেন? এই জানেন না? তো বলেন না। না তো মেয়েদের জিজ্ঞেস করবো? তোরা বল না হ্যাঁ না না, জানি না তো। মানুষ তাড়িয়ে দিলে খুশি হয়, আর চলে গেলে কষ্ট পায়। ভাষা বোঝার চেষ্টা করো। ওলামাদের এই জন্য বলি ভাই, আলেমদের সামনে বসা, সব মোলচাগুলো এই সেখানে বসেছে, সব চালাক মাল। যা হয় সারা তোদের হোক, আমরা পেছন থাকি। মানুষ চলে গেলে কষ্ট পায়, আর তাড়িয়ে দিলে যেটা বলে তো বলেন, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? চিন্তা করছি শালা কি বলি বলেন, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? হ্যাঁ, রমজান গেছে, আমরা খুশি না নারাজ? জোরে বলেন। এটা জান্নাতের বাগানে ফেরেশতাদের পাশে বসে আছেন, প্রত্যেকটি কথা নোট হচ্ছে। হ্যাঁ, খেয়া খালি আন্দাজে উদুম কোম্পানির মতো বলো না। বলেন, রমজান চলে গেছে, তাতে আপনি খুশি না নারাজ? জোরে বলেন। তো তাড়াবো বলে 1 সপ্তাহে ঈদের বাজার করেছে কে? বাউরি না বাগদি? লাচ্চা কিনেছে কে? নারকোল কিনেছে কে? সেমই কিনেছে কে? নতুন কাপড় কিনেছে কে? বইয়ের জামা কাপড় কিনে দিয়েছে কে? তাড়াবো বলে না রাখবো বলে? খরচর কথা না বলে কি রে, বলে কি রে? আরে জানি জামাই 8 দিন বাদে চলে যাবে। হ্যাঁ না? চলে যাবে, জানি না। তো জামাইয়ের জন্য যত বাজার সব করেছি, জান ভরে খাইয়েছি, 8 দিনের দিন জামাই চলে যাবে। কিন্তু যখন জামাই চলে গেছে, তখন সবার চোখে পানি ছিল না? বলেন তো, ঈদের দিন রাতে কজন কেঁদেছেন? হাত তোলেন তো, যে রমজান তুই চলে গেলি। এই ফট করে হাত, কথা শুনে তুললেন, এমনি তুললেন? হ্যাঁ, এই কেসে বলেন কলমা পড়ার আগে বলছি চ, ও হয়ে গেছে, কলমাটা পড়াতে বাবু, তারপরে বল। হ্যাঁ, বলেন 30 একজন মানুষ 10 দিন বিড়ি খেলে বিড়ির নেশা হয়ে যায়, হয় না? 20 দিন মদ খেলে মাতাল হয়ে যায়, হয় না? কথা বলেন না কেন? তো 30 দিন যে দাঁড়িয়ে তারাবি পড়েছেন, ঈদের রাতে এশার নামাজের পরে সবাই যখন চলে গেছে, এই ব্যথা নিয়ে, হাই রমজান চলে গেলি, কাল সকালে ঈদের চাঁদ উঠবে, আজ রাতে কমপক্ষে আল্লাহর ভয়েতে 30 দিন যেখানে 20 রাকাত পড়েছেন, ওখানে 2 রাকাত বেশি কে পড়েছেন? তার মানে তাড়িয়ে দিয়েছেন। বেরো শালা, কাল সকালে ধুলে দেবো, বেরো। হ্যাঁ,
রমজান চলে গেছে, সকালে আপনার চোখটা লাল হয়ে থাকা দরকার ছিল। আর ফরজে 70 হবে না, নফলে ফরজ হবে না, 1 টাকায় 70 টাকা হবে না। একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ হবে না। একবার কোরআন পড়লে 70 বার কোরআন শরীফ পড়ার সওয়াব পাবো না। এর জন্য আফসোস করা দরকার ছিল না? আফসোস করেছে। ফজরের নামাজই পড়ে না, সারা ডাকতে হয়েছে। না না, তোমাদের কেন নয়, আমাদের বলছি। হ্যাঁ, আরে যতগুলো লোক রমজানে ফজর পড়তো, ঈদের দিনে তো হাফ লোক পড়ে নাই। আবার কেউ যদি গা হাত পা ধুয়ে ঈদগাহ আসছে, কেন রে ঈদগাহ আছে ঢপাঢপ, ফজর পড়ি নাই, তো লজ্জা লাগে, ঝাঁটা খড় কোথাকার বাড়িতে পড়ে আসতে পারি নাই। এই ছুঁচো ঈদগাহ এসে ফজর কাজা পড়ছে। ফেরেশতা বুঝতে পারছে কি জিনিস বোঝো। ছি ছি ছি, হ্যাঁ রমজান চলে গেছে, আমি তাড়িয়ে দিয়েছি। চিন্তা করছে কি বলি। বাবাজি, জলসা হচ্ছে ভাবার নাম, বোঝার নাম। ওয়াজ আর নসিহত হচ্ছে ভাবার নাম আর বোঝার নাম। প্রতি রমজানে আপনার মা আপনাকে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে, সকালে উঠে মিষ্টি একটু খাবার খাইয়েছে, একটু শরবত খাইয়েছে, একটু ভালো খাবার খাইয়েছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। এই বছর রমজানের যখন চাঁদ এলো, সকালে ঘুম থেকে উঠেছেন, মা নেই, খাইয়ে দেবার কেউ নেই, মা নেই, নতুন কাপড় পরিয়ে দেবার কেউ নেই, মা নেই, আব্বা বলে কোলের কাছে বসানোর কেউ নেই, মা নেই, আব্বা বলে সাজিয়ে দেবার কেউ নেই। বলেন ফজরের নামাজ পড়ে এসে বাড়ি যখন দেখেছেন মায়ের বিছানাটা শূন্য, আব্বার ঘরটা খালি, আর হাত ধরে নিয়ে যাবার কেউ নেই। কজনের মনে হয়েছে যে মা আজ তুই থাকলে আমাকে আব্বা বলে ডাকতিস, আজ পৃথিবীতে আমাকে আলেম বলে ডাকে, কালী সাহেব বলে ডাকে, বক্তা বলে ডাকে, হুজুর বলে ডাকে, কিন্তু আব্বা বলে কেউ কোলের কাছে ডাকে না। বেটি আব্বা ডাকে তো স্বার্থের বিনিময়ে, ভাই বোনকে ভাই বলে ডাকে তো স্বার্থের বিনিময়ে। তুই শুধু ভালোবেসে ডাকতিস আব্বা বলে, আব্বা বলে ডাকার কেউ নেই। তাই ঈদগাহে যাওয়ার আগে ভালো কাপড় পরে ছুটে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলেছেন, মা তুই নেই, তাই তোর কথা ভুলতে পারি নাই, ছুটে তোর কাছে এসেছি। মা তুই আমার জন্য দোয়া করিস, সারা জীবন তুই সাজিয়ে দিয়েছিলিস, আজ আমি নিজে একা সেজে তোর কাছে এসেছি। বললাম আমার এই পোশাকটা তোর পছন্দ হয়েছে। ওকে পরওয়ারদিগার আলম ঈদের খুশিতে সবাই নতুন কাপড় পরেছে, আর আমি আমার মায়ের কবরের কাছে এসে দাঁড়িয়েছি। আল্লাহ আমার মাকে তুমি পোশাকটা পরিয়ে দিও। পরওয়ারদিগার আলম যারা আমার সংসারে ছিল ক্ষমতা মোতাবেক তাদের কিনে দিয়েছি, আমার মাকে তুমি তোমার কুদ্দত মোতাবেক আমার মাকে সাজিয়ে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলো মায়ের কবর মনে পড়েছে? রমজান তাড়িয়ে দিয়েছিলে বোকা, চলে যায় নাই। রমজান যাওয়ার সময় কেঁদে গেছে। রমজানকে কেঁদে বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু কেঁদে রমজান বিদায় হয়ে গেছে। তুমি তো কাঁদো নাই, বরং রমজান সকালে উঠে বলে গেছে, রব্বানা কাদের কাছে তুমি পাঠিয়েছিলে, কাদের ঘরে তুমি আমাকে পাঠিয়েছিলে, কাদের সাথে তুমি আমাকে পাঠিয়েছিলে, যারা রহমতের 10টা দিন পেয়ে আমার কাছে রহমত দিতে পারলো না, বরকতের 10টা দিন পেয়ে নিতে পারলো না, মাগফিরাতের দিন পেল কিন্তু সামনে ইফতারি নিয়ে আমার কাছে মাগফিরাত দিতে পারলো না। তুমি নাজাত দেওয়ার জন্য বলেছিলে, তুমি প্রাসাদ পাঠিয়েছিলেন, আমি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রাসাদের কাছে কেউ নাজাতের জন্য বলল না। নিরুপায় হয়ে এনেছিলাম, প্রাসাদ ফিরিয়ে নিয়ে চললাম, কাউকে দিয়ে যেতে পারলাম না, কারোর হক তারা বুঝে নিতে চাইল না। রমজান যাবার সময় তো আফসোস করতে করতে গেছে, এসেছিলাম বুক ভরা ভালোবাসা নিয়ে, যাওয়ার সময় হৃদয় ভরা ব্যথা নিয়ে ফিরে যাচ্ছি। আনলাম কিন্তু তোরা নিলি না। রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? ওই মুসলমানের ছেলে কারি ঈদের নামাজের ডিগবাজি মেরে ক্ষীর খেয়ে চলে গেছে। মনে হয় নাই, মনে হয় নাই যে সমুদ্রের কিনারায় মাটির দেওয়ালের পাশে আমাকে বুকে নিয়ে যে থরথর করে কেঁপেছে, আর আমাকে হাওয়ার আড়ালে রেখে নিজে হাওয়াটা পিঠ দিয়ে ঠেকেছে। সারা জীবন মাটির উপরে বিছানা করে যে মানুষটা শুয়েছে, আর আমার জন্য দালান বাড়ির ব্যবস্থা করে চলে গেছে, সারা জীবন শুধু একটা শাড়ি পরে কাটিয়েছে, পরনের 2টো কাপড় কখনো ভালো জোটে নাই, শীতের বস্ত্রটাও ভালো জোটে নাই, কিন্তু আমাকে গরম জায়গাতে রেখে মানুষ করে চলে গেছে। শীতের রাতে বাচ্চাকে গরম করতে গিয়ে বাচ্চার
ঠান্ডা হাতটা মায়ের পেটের ভিতরে দিয়েছে, মায়ের বগলের ভিতরে দিয়েছে, মায়ের গোটা শরীর ঠান্ডা লেগে কাঁটা এসে গেছে, আর বাচ্চা গরম হয়ে ঘুমিয়েছে, আর মা ঢাকা দিয়ে কোলের কাছে রেখেছে। আজ শীতের রাতে একবার মনে হয় না যে আজ আল্লাহ তুমি ব্ল্যাঙ্কেট দিয়েছো, খাট দিয়েছো, তোষক দিয়েছো, সুন্দর বিছানা দিয়েছো, সব দিয়েছো, মাকেই তুলে দিয়েছো, কখনো এমন মনে হয়েছে যে মা আজ সব পেয়েছি শুধু তোকে পাই নাই, আর তোর জন্য দোয়া করছে আল্লাহ যেন তোকে জান্নাতের বাগানে রাখে? মনে পড়েছে মায়ের কথা? জুস কিনে এনে তো অনেকজন খেয়েছ, আর অনেকজনকে খাইয়েছ। কখনো মনে হয়েছে যে মা তুই ইফতার করার সময় একটু শরবত পাস নাই, তুই ইফতার করার সময় একটু শরবত পাস নাই, একটু ফল পাস নাই, কখন দুটো কাঁচা চাল ভিজিয়ে দিয়েছিস, আর ইফতারের সময় তো এই কাঁচা চালটাকে ছেঁকে তুলে নিয়ে মুখে দিয়ে ইফতার করেছিস। আজ তো আঙুর নিয়ে বসেছি, কলা নিয়ে বসেছি, তরমুজ নিয়ে বসেছি, কত ফল নিয়ে বসেছি, খাঁচাতে বসে মনে হয় রে মা সব পেয়েছি শুধু তোকে হারিয়ে ফেলেছি। ওকে পরমাধিকার আলাম আমাকে ফলের খাঁচাতে বসিয়েছ, আমার মাকে আর আমার আব্বাকে জান্নাতের খাঁচাতে বসিয়ে দিও। আমি ঘরের বারান্দায় বসেছি, আমার আব্বা আমাকে তোমার হাতের তলাতে বসিয়ে দিও। আমি বিবি বাচ্চার সাথে নিয়ে রাস্তা করতে বসেছি, আমার আব্বা আমাকে আমার নবীর সাথে বসার সুযোগ দিও। মনে হয়েছিল কোনোদিন? মনে হয়েছিল কোনোদিন? ভুল যখন হয়ে গেছে তো রমজানের শেষে মনে পড়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। তুমি তো সব থেকে বেশি তওবা করনেওয়ালাকে ভালোবাসো, কারণ তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমরা অন্যায় করতে যত ভালোবাসি, তুমি ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসো। তাই তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আমাকে ক্ষমা করো। সেহরিতে খেতে উঠে যখন ভালো খাবার আর প্লেটে বসে খেতে বসেছি, মনে পড়ে নাই বাবাজি, মনে পড়ে নাই যে একদিন সেহরিতে উঠে মা ভিজে ভাত পান্তা তাতে একটু লবণ ঢেলে চটকে খেয়ে মা আমার রোজা রেখেছে, সারাদিন পেটে আঁচলটা জড়িয়ে রেখেছে, আর যা জমিয়েছে সব বাচ্চাদের দিয়ে চলে গেছে। একদিন সেহরিতে উঠে ভালো খাবার পায় নাই, একদিন সেহরি উঠে ভালো খাবারের সঙ্গে কোনো তরকারি পায় নাই, একদিন সেহরিতে উঠে কোনোদিন পেট ভরে খেতে পায় নাই, ওই ভিজে ভাত আর পানি খেয়ে সেহরি করেছে। সেই মা সব রেখে দিয়ে চলে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে বাপ দেখিস হেফাজত করে চলিস, কষ্ট পাস না। যে মা যাবার সময়, যে আব্বা যাবার সময় সব ছেড়ে দিয়ে চলে গেছে, কবে সেহরিতে উঠে 2 রাকাত নামাজ পড়ে বলেছি মাওলানা হাকিম তুমি আজ সেহরিতে আমাকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছ, গোশ দিয়ে ভাত খাওয়াচ্ছ, আজ আমাকে মনের মতো খাবার দিয়ে ভাত খাওয়াচ্ছ, কিন্তু যাদের কোলে তুমি আমাকে মানুষ করেছিলে ওরা তো শুধু লবণ দিয়ে ভিজে ভাতটা খেয়ে চলে গেছে। তুমি ওদেরকে জান্নাতের খাবারটা খাইয়ে দিও, আর আমাদের সেহরিটা কবুল করে নিও।